বাংলাদেশের সমতা ভিত্তিক ও মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এসআর এবং পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার পিএসটিসি। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে সমঝোতার স্মারক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডিজিএপি এবং পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার পিএসটিসির মধ্যে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয় ঢাকার পিএসটিসি মাল্টিপারপাস হলে। প্রতিষ্ঠানগুলো আছে সার্ভিস ডেলিভারি পয়েন্ট অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, স্বাস্থ্য বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি এবং যুব নেতৃবৃন্দ অংশ নেন। সমঝোতার আওতায় কিশোর কিশোরী স্বাস্থ্য, ব্যাপক যৌনতা শিক্ষা, জরুরি পরিস্থিতিতে এসআর সেবা, ধর্মভিত্তিক সম্পৃক্ততা, অ্যাডভোকেসি ও নীতিগত সংলাপ সহ বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন করবে ডিজিএপি ও পিএসটিসি। আমাদের 1253টা অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি কর্নার আছে, তো সেখানে আপনারা আসলে আমাদেরকে কিভাবে সাপোর্ট দিতে পারেন। বিশেষ গুরুত্ব দেওয়া হবে যুব সমাজ, কিশোর কিশোরী এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর। তো এখান থেকে বিভিন্ন যেমন জেন্ডার বেস ভায়োলেন্স, সিএসি, তারপরে আরও বিভিন্ন প্রকার হেলথ, মেনস্ট্রুয়াল হেলথ, হাইজিন, এগুলো নিয়ে আমরা কাজ করি। এখানে আমরা বড় একটা ইম্প্যাক্ট ফেলি নারীর প্রতি সহিংসতা, যেন ইয়ুথ এইজটা থেকেই তারা নারীর প্রতি সহিংসতাতে তারা সচেতন থাকে। আমাদের এলাকায় আগে অ্যাভেলেবেল বাবা বিবাহ হতো, কিন্তু আমার একটা ফ্রেন্ডের যখন 13 বছর ওর বাবা মারা যায়, তখন ওকে বিয়ে দিতে চায়। ওর বয়স কিন্তু 13, তাহলে বাবা বিবাহ। তারপর আমরা বললাম, কোনো কাজ হয় না। পরে এলাকায় গণ্যমান্য ব্যক্তি, এমনকি কাউন্সিলরেও পর্যন্ত এসেছিল। অনুষ্ঠানে বক্তারা বলেন, এসআর তথ্য ও সেবা প্রাপ্তির ক্ষেত্রেও এখন নানা প্রতিবন্ধকতা রয়েছে। আরেকটা বড় জায়গা, ডাইরেক্টর এমসিএস মহোদয় এখানে আছেন। ন্যাশনাল অ্যাডোলেসেন্ট হেলথ স্ট্র্যাটেজি, যেটা 2017 to 2030, এই জায়গাতে আমাদের আসলে কাজ করার স্কোপ আছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এসআর তথ্য ও সেবা প্রাপ্তির ক্ষেত্রেও এখনও নানা প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। পিএসটিসির প্রতিনিধিরা জানান, কারিগরি সহায়তা, কমিউনিটি সম্পৃক্ততা, সক্ষমতা উন্নয়ন ও যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে সরকারের প্রচেষ্টাকে সহায়তা করবে সংস্থাটি। একই সঙ্গে আন্তর্জাতিক প্ল্যান্ড প্যারেন্টহুড ফেডারেশন সহ উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সিএসসি ম্যানুয়াল ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রচুর পরিমাণে তারা ওয়ার্কশপস এবং সেমিনারগুলো রেখেছেন, টিওটি রেখেছেন, জয়েন্ট মনিটরিং রেখেছেন, এসবিসিসি কার্যক্রমে ব্যবহৃত মেটেরিয়াল ডেভেলপমেন্টগুলো রেখেছেন, প্রিন্টিং রেখেছেন, বিভিন্ন দিবস উদযাপনের ক্ষেত্রে আমাদের সহযোগিতা রেখেছেন। প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, কুষ্টিয়া ও ফরিদপুর এই 5 জেলার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পরবর্তীতে জাতীয় অগ্রাধিকার অনুযায়ী এর পরিধি বাড়ানো হবে বলে জানানো হয়। এই যে আমাদের 55 বছরের যে বাংলাদেশের যে আমরা পথ চলছি, আসলে আমরা কি করলাম সেটা আমাদের কিন্তু ভাবতে হবে। যে আমরা অনেক কাজই করেছি, পরিবার পরিকল্পনা সেক্টরে আমাদের অনেক অবদান, অনেক বাধা বিপত্তির মধ্যে আমরা কিন্তু একটা উদাহরণ সারা পৃথিবীর কাছে। আমি যেখানেই গেছি ইন্টারন্যাশনাল ফোরামে আমার কাছে ছুটে আসছে অনেক দেশের লোকজন, যে তোমরা কিভাবে এত বড় একটা তোমাদের যে জনসংখ্যা সেটাকে কিভাবে তোমরা এত সুন্দরভাবে প্ল্যান করছো। আর আমরা চাই একটা সুন্দর একটা ভবিষ্যৎ প্রজন্ম। এই যে মাসফিক পালোয়ান, আমি ওর নামটা কখনোই ভুলবো না, এমন সে, তার নামও পালোয়ান এবং সে এত ভালো কাজ করেছে। তোমার মতন আরো অনেককে এগিয়ে আসতে হবে। আমিও, আমার মনে হয় যে আমি ওদের সাথে এক হয়ে কাজ করি। এই অংশীদারিত্বের মাধ্যমে এসআর ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, যুব বান্ধব স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার উন্নয়ন, সামাজিক কুসংস্কার হ্রাস ও দুর্যোগকালীন জরুরি প্রস্তুতি জোরদারের প্রত্যাশা করেছে সংশ্লিষ্টরা। ক্রেস্ট ও স্বাক্ষরিত নথি বিনিময়ের মধ্যে দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান। এ সময় সকল অংশীজন বাংলাদেশের মানুষের জন্য আরও সুস্থ, সমতা ভিত্তিক ও অধিকার ভিত্তিক ভবিষ্যৎ গড়ে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার জাতীয় পর্যায়ের একটি সংগঠন। আমরা বেসরকারি সংগঠন, গত 48 বছর ধরে বাংলাদেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। যেহেতু বেসরকারি সংগঠন, আমাদের কাজগুলো সবসময় সরকারের যে সমস্ত কার্যক্রম থাকে সেটার সম্পূরক এবং পরিপূরক হয়। তো আমরা বিভিন্ন কার্যক্রম সরকারের বিভিন্ন অধিদপ্তরের সহযোগিতাই করে থাকি। আজকের যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান, এটা একটা মাইল ফলক হিসেবেই থাকবে, কারণ
আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছি সরকারকে যে সরকার একার পক্ষে সব কিছু করা সম্ভব না। কাজে আমরা যেন সরকার এবং বেসরকারি সংগঠনগুলো এক হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে পারি, বিশেষ করে পরিবার পরিকল্পনা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং নারী, কিশোর, যুব এদের স্বাস্থ্যের ব্যাপারে যাতে আমরা কাজ করতে পারি। আরও যে বিষয়টা এখানে জোর দিয়ে বলা হয়েছে সেটা হলো যে আমরা একসাথে পরিবীক্ষণ বা মনিটরিংয়ের কাজ করব, তাতে যাতে ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে। আমি একরকম দেখলাম, উনি আর একরকম দেখলেন। আমাদের যে কার্যক্রমগুলো যৌথভাবে হবে সেগুলো একসাথে পরিবীক্ষণ হবে এবং এগুলো ডকুমেন্টারি এভিডেন্স আমরা ক্রিয়েট করব, হুইচ উইল বি ইউটিলাইজড অ্যাজ দ্য বেস ফর ফিউচার প্ল্যানিং।